হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিচিতা, সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার, মানে আমার সবচেয়ে খুশির দিন। খুশি যেন একটু কষ্টও হয় সেরকম, কারণ আজকে কোনো দোকান যাওয়ার চিন্তা থাকে না। বাড়ির কাজকর্মগুলো শান্তি মতো নিপটাতে পারি, মানে কাজকর্মগুলো করতে পারি, অসুবিধা হয় না আজকে। তাছাড়াও একটু রোদ দূর ছেড়েছে, কারণ প্রচুর জিনিস জমেছিল যেগুলো পরিষ্কার করার ছিল। আমার প্রচণ্ড অস্বস্তি লাগে যে রোজগারের জিনিস যদি রোজগার না ধুয়ে মেলতে পারি আমার অস্বস্তি ফিল হয়। তো সেটা কি করব বলো, তাও তো হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে একটু রৌদ্র ছেড়েছে, তার জন্য রৌদ্রে দিলাম। আর এই দেখো সবুজ চুড়ি পরে নিয়েছি। তো সংসারে একটু একটু করে কাজ করতে শুরু করে দিয়েছি। ঘুম দিয়ে উঠেই আগে স্নান করে নিয়েছি, আর জামা প্যান্টগুলো হচ্ছে ভালোভাবে কাচাকুচি করে নিয়ে মেলে দিয়েছি এখন। আর জলগুলো ভরে নিচ্ছি, এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, তারপর ফ্রিজটা একটু মুছবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখতে পাচ্ছ জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, এ মাথার থেকে ও মাথা অবধি আমি জামা প্যান্ট মেলেছি, মানে এগুলো সব পরিষ্কার করেছি আজকে। তো যাই হোক, এইগুলো পরিষ্কার না করলেই হচ্ছিল না, সব কটাই আমারই জিনিস। তো একটা মাত্র তোমাদের দাদাভাইয়ের জামা আছে এখানে, কারণ প্রচুর জিনিস আমারই বেশি জমেছিল। ও তো একটা থেকে দুটোর বেশি কিছু পরেই না, তো তার জন্য আমার এতগুলো হয়ে গেছে দুদিনে। তো এখানে দেখতে পাচ্ছ জল ভরে নিচ্ছিলাম, জলগুলো ভরা আমার খুব দরকার ছিল। আর জল জমেছে দেখো সামনে কতটা। চলো এখন গিয়ে আগে এই পাপোশগুলো রৌদ্রে দিই, নাহলে প্রচণ্ড গন্ধ হয়েছে আর হালকা হালকা ভিজেও গেছে বৃষ্টিতে। তো তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তো আমি একটু রৌদ্রে দিয়ে দেবো এগুলো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো এখানে রৌদ্রে দিয়ে দিচ্ছি ভালোভাবে এখানে। আর ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো আজকে, সত্যি খুব সুন্দর ফুল ফুটেছে আজকে। ভাতটা আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাজবাজ শুরু করি, কারণ ভাতটা হতে একটু টাইম লাগে, তার জন্য একটু ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বাকি কাজকর্মগুলো করে নিচ্ছি। এখানে আমি ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড নোংরা জমে গেছে ঘরের ভেতরে। কারণ সে কালকে ঝাড়ু দেওয়া হয়েছিল আর আজকে ঝাড়ু দেওয়া হয়নি। আর এই দেখো বাসনপত্র পড়ে আছে, এগুলোও পরিষ্কার করতে হবে। তো করা হয়নি কালকে সকালে, কালকে রাত্রে খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো এখনও পড়ে আছে। কারণ আমি আজকে রবিবার বলে ভাবলাম আজকেই করব ধীরে সুস্থে, আর আজকে আর করব না। তো তার জন্য এই আজকেই সব কাজ পড়ে গেছে একসাথে। তো চলো, আর এই দেখো এটা হচ্ছে আমার মাটির উনুন, আমাদেরকে দেখিয়ে দিলাম। প্রচুর নোংরা জমেছে, মানে কালকে একটু ঝড় মতো হয়েছিল, তো তার জন্য এত নোংরা জমেছে। তো চলো ঘর বাড়িটা আগে ঝাড়ু দিয়ে নিই ভালোভাবে, তারপর তোমাদের সাথে দেখা করছি। ফ্রিজ ট্রিজগুলো এখানে মুছে নিচ্ছি ভালোভাবে, কারণ ফ্রিজের উপরটা প্রচণ্ড ময়লা পড়ে। ফ্রিজের ভেতর তো আমরা সবসময় পরিষ্কার করে থাকি, কিন্তু উপরটা বেশি অংশ ময়লা হয়ে থাকে আমি দেখেছি। তো তার জন্য আমি এই উপরটা আগে মুছে নেব। উঠেছি তাই ঢাকনাটা নামিয়ে রাখলাম। ডুমুর আলু দিয়ে করবো চিংড়ি মাছ দিয়ে, রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা দেখে নিও। ডুমুরটাকে আমি সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে, দেখতে পাচ্ছ। আর যে পেঁয়াজটা লাগবে সেটা কেটে রেখেছিলাম। এখানে বেগুন আলু মাছ করব, বেগুনটা কেটে রেখেছিলাম, আলুটা দেওয়া হয়নি। আর এখানে ভেন্ডিটা ভাজা করব, ভেন্ডিতে কোনো আলু দেবো না। ভেন্ডিটা কাটার স্টাইল এরকম করে কাটলে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তোর জন্য আমি এভাবে কেটেছি। আর লঙ্কাটা দিয়েই রেখেছি আগে দিয়ে। তো চলো শুরু করা যাক। চিংড়ি মাছটা আগে ভেজে নিই, তারপর সব রান্না শুরু করব। চিংড়ি মাছটা এখানে ভাজা হওয়ার জন্য বরফটা ভাঙার জন্য আমি এভাবে দিয়ে দিয়েছি। এবার নুন হলুদটাও আমি এখানে অ্যাড করে দেবো। চলো রান্না করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চিংড়ি মাছটা এখানে ভাজা করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি চাপাবো বেগুন আলু চিংড়ি মাছের তরকারিটা। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন, এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালোভাবে সাঁতার দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। বেগুন আলুর তরকারিটা ভালোভাবে রান্না করে নেবো। এরও রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নিও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সেটা কিন্তু স্বীকার করতেই হবে। তো দেখে নিও তোমরা রেসিপিটা, তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবে না। আর তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো এখানে ভালোভাবে সাঁতাল দেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর পাঁচফোড়ন আর রসুনটাকে ভালোভাবে হয়ে গেলে এবার কিন্তু কেটে রাখা আলু বেগুনটা দিয়ে ভালোভাবে এখানে নুন হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে। আর কীরকম করে কেটেছি তোমরা দেখেই নিচ্ছ। আর এই রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। অবশ্যই কালকে এই ভিডিওটা আসতে চলেছে, তোমরা দেখে নিও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এবার যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি।
এবার চলো আরেকটা রেসিপি শুরু করা যাক। এখানে আমি কিন্তু ডুমুর আলুর তরকারিটাও বসাবো, তার জন্য প্রিপেয়ার হচ্ছিল, তো দেখতে থাকো। তো এখানে বেগুন আলুর তরকারিটা হয়ে গেছে, সেটাও একটা গামলিতে তুলে নিয়েছি। এবার চলো বাকি রেসিপিগুলো শেষ করা যাক, আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। তো রান্নাবান্না শেষ হয়ে গেলে এটা আমি প্রত্যেক রবিবারেই করে থাকি, নিজের একটু মুখের যত্ন করছি, কারণ সারা সপ্তাহের ভেতর তো একটু মুখের যত্ন করার টাইম পাই না। তো ভাবলাম এখন একটা ফেস প্যাক মুখে লাগিয়ে নিই, তারপর 10 মিনিট রেখে মুখটা ধুয়ে দেবো, তারপর দেখবে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরেই কিন্তু তোমাদের জন্য ভিডিও বানানো শুরু করব। এত কিছুর মাঝখানে কিন্তু এখন আমার ভিডিও বানানো হয়নি। তো যাই হোক, তোমাদের দাদাভাই খেয়ে এখন দোকানে চলে গেল, আর আমি এই মুখের ফেস প্যাকটা ধুয়েই কিন্তু ভাত খেয়ে নেবো, কারণ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো দেখতে থাকো তোমাদের কেমন লাগে। তারপরে শ্রাবণ মাস উপলক্ষে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, সাবুর পোলাও। তো সাবুর পোলাওটা তোমরা অবশ্যই দেখো, রেসিপিটা সত্যি খুবই ভালো। আমি একজনের দেখেই রেসিপিটা বানিয়েছিলাম, কিন্তু খেতে এত সুন্দর হবে আমি সেটা স্বপ্নেও ভাবিনি। তো তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা, তোমরা দেখো, তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু এত সুন্দর হয়েছিল। মুখে যাওয়ার সময় একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা ফ্লেভার ছিল, খেতে কিন্তু অসাধারণ ছিল। এটা উপোস মুহূর্তে খেলে কিন্তু আরও ভালো লাগবে। তারপরে আমি এটা সকালে খাওয়ার পরে দুপুরে খাবার নিয়ে বসে গেছিলাম। এখানে বেগুন আলুর ও চিংড়ি মাছের তরকারিটা নিয়েছিলাম, আর ডুমুরের তরকারি। ভেন্ডি ভাজিটা আমি খাইনি, কারণ ওটা বর খেয়ে গেছিলো, আমি আর ভেন্ডি আর খাইনি। তো এই দুটো দিয়েই দুপুরে খাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, ও খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার দুজন মিলে একটু শুয়ে নেবো কিছুক্ষণ, তারপরে কিন্তু যাবো আবার দোকানে। আজকে ভেবেছিলাম দোকানে যাবো না, যেহেতু কেউ বাড়ি ছিল না, তাই ভাবলাম আমি আর একা একা বাড়ি কী করবো, তাই তোমাদের দাদাভাইয়ের সাথে চলে গেছিলাম দোকানে কিছুক্ষণ বসবো, তারপরে আবার বাড়ি আসবো। তাই আমি একটু ঘুমিয়ে নিই, এখনকার জন্য একটু ক্যামেরাটা অফ করছি। তারপর দোকানে যাবো বলে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে এখানে গ্যাসটা অফ করেছি কিনা সেটা চেক করে নিলাম, আর ভাতটা তো আগে দিয়ে করেই রেখেছিলাম, আর এখানে সব তরকারি করা কমপ্লিট। এবার চলে যাব কিন্তু দোকানের উদ্দেশ্যে। এবার দোকানে যাওয়ার সময় দেখো কতটা এখানে জল জমে। তো এবার চলে যাচ্ছি জল পার হয়ে 700 মতো 13 নদী পার হয়ে এবার চলে যাচ্ছি বরের সাথে দোকানে। কিছুক্ষণ দোকানে বসবো, এরকম 10টা সাড়ে 10টা অবধি থাকবো, তারপর দুজন মিলে চলে আসবো বাড়ি। কারণ একা একা বাড়িতে আজকে ভালোও লাগছিল না, মনটা খারাপও লাগছিল। আর ছিল আজ অমাবস্যা, তো অমাবস্যার জন্য আমি আর থাকলাম না একা একা বাড়ি, চলে যাচ্ছি বরের সাথে। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দোকানে গিয়ে। চলো, এই দেখো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে জল জমেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো চলো যাই দোকানে, তারপর তোমাদের সাথে কথা বলছি আবারও। চলে গেছিলাম দোকানে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কারেন্টটা ছিল না, তাই আজকে ভিডিওটা অবধি এন্ড করতে বাধ্য হচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, টাটা বাই বাই।